হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এই যে বাবা, সবাইকে স্বাগত। আর আজকে অনেকটাই সকালে উঠেছি, কিন্তু একটুও সময় পাইনি। কারণ হচ্ছে আমার মেয়ের আজকে থেকে মানে সকালে মর্নিং স্কুল শুরু হলো। তো ওর টিফিন করে দেওয়া, ওর সকালবেলায় কি খেয়ে যাবে সেইটা করে দেওয়া করতে করতে তারপরে সকালবেলায় তো একটু কোনো রকম ঘরটা মুছেছি বলতে ঘরটা ঝাড় দিয়েছি। আর দিয়ে বাসনগুলো বের করেছি, বাসনগুলো বের করে দুটো থালা দুটো দিয়ে মেজে ফেলেছি। মেজে হচ্ছে ওর খাবার দাবার করে নিলাম আগে, বাসি কাপড় চুপড় ছেড়ে। আর এই যে আমার ছেলে, ও উঠেছে, ও সকালবেলায় উঠে পটি হয়ে গেছে, দুটো বিস্কুট খেয়েছে। এখন আবার দুধ খাওয়াবো। আর আমার মেয়ে চলে গেল, ওর বাবা দিয়ে আসতে গেল ওকে। এবার আসার সময় দেখি যদি আমি যেতে পারি তো যাবো, না হলে পরে ওকে বলেছি টোটোয় করে চলে আসতে। বা দেখেন বই, ওর দিদি বইটা রেখে চলে গেছে। তারপরে বলছে মা দেরি হয়ে যাচ্ছে, তুমি একটুখানি আমাকে জলটা ভরে দাও। তো সেটাও আবার করলাম, করে টোরে। আর এখনও বিছানা তোলা হয়নি, ও সময় পায়নি বিছানাটা তোলার। পারে সকালবেলা উঠে স্কুলে যাবে, মানে স্কুলের গুছাবে নাকি বিছানা তুলবে। তো যাই হোক, আমি বলেছি থাক, তোর কিচ্ছু করতে হবে না, তুই হচ্ছে উঠে স্কুলে চলে যাও। ও তো ওর আজকে স্কুলে যাওয়ারও ইচ্ছা ছিল না। ও বলছে মা আমি আজকে যাব না। আমি বলছি মন আজকে যা, কালকে আবার এই যে ইনার জন্মদিন, এই যে আমার ছোনা পাপাতার জন্মদিন, 1 বছর হয়ে গেল, কালকে জন্মদিন। তো ছিঁড়ে যাবে রে বাবা। আমি বলছি কালকে যাস না। তো বলছে কালকে এমনিও ছুটি, তা জানি না কিসের ছুটি। তা আমি স্কুলে যা, ওরা একটা বান্ধবী বলেছে যে স্কুলে যা, যদি ছুটি হয় তো ভালো, না হলে তুই ছুটি করিস কালকে, পরশু দিন আবার যা স্কুলে। তো এই হলো সংসারের কাজবাজ। আর কালকে অনেকগুলো কেচেছি, সেসবও এখনও পর্যন্ত মানে গুছানো গাছানো হয়নি। ঘর দুয়ার সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। আমার চুলগুলো কেমন লাগছে দেখতে, ছোটো ছোটো চুল। তো এইভাবে কাজ করছি। আর আজকে হচ্ছে অসুবিধা হবে, কারণ মেয়েটা নেই, কেটে দিয়েছে। মেয়েটা নেই, তো এইটাকে নিয়ে একা একা সামলানো হচ্ছে, কাজ করা অসুবিধা হবে। তাও হচ্ছে ওর তো স্কুল বন্ধ করা যায় না, তাই বললাম তুই স্কুলে যা। আর বাইরে একটু হাওয়া দিচ্ছে, এত গরম লাগছে কি বলবো, কিছু বলার নেই। আর আজকে মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার। আর কালকে আমার মা বাবাও আসবে, দেখা যাক কি হয়। তো কাজকর্মগুলো করে নিই। এই যে আবার একটু অনেকক্ষণ পরেই আসলাম। এই যে ঘর দুয়ার পরিষ্কার করে একদম চকাচক করে, শুধু ওই গামছা দুটো মেয়ে আবার রেখেছে। আর ওকে নিয়ে দিদি একটু গেছিলো পাশে ওর বান্ধবীর বাড়িতে। আর এখানে আমার ড্রেসিং দেখা, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে সব গুছানো গাছ। এই যে কি, তোমার বল নিয়ে আসো, বল নিয়ে আসো, বল 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 কই, বল কই। হ্যাঁ, এটা কার? কার টেরি? কার? এই যে খাটের এই বিছানা চাদরটা নতুন পেতেছি, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হচ্ছে একদম টান টান ছিল, এই যে আমার ছেলে উঠে এরকম একটু গুটিয়ে গুটিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলটা আমার মেয়ে গুছিয়েছে। আর ম্যাশিংটাও একটু জংলা মতন ছিল, গুছিয়েছি। আর এই যে এদিকে আলনা, তারপরে হচ্ছে এই যে এই ভেতরটা নোংরা হয়ে, মানে ভেতরটা অনেক কিছু ছিল, নোংরা হয়েছিল, তো আমি আবার সব পরিষ্কার করে গুছালাম। মানে গুছানো মানে গুছাতে চাই, কিন্তু গুছিয়ে রাখতে পারি না। গুছায়ও,
এর বাবা আর আমার বড়টা এ কিছু করে না। আর আমার ছেলে ওই যে ওই ক্যাথাগুলো দেখছে না, এই যে ওর ক্যাথাগুলো আছে না, ভাঁজ করা, গিয়ে গিয়ে কি করবে, ওই ক্যাথাগুলো সব ছুঁড়ে ছুঁড়ে জানলার ধারে দাঁড়িয়ে গিয়ে 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 ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। এত দুষ্টু হয়েছে, গুছিয়ে কিচ্ছু রাখতে পারে না। এই গামছাটা এখানে রেখেছিস কেন? আর আমাদের মাছ নিয়ে চলে এসছে, মাছ নিয়ে চলে এসছে। দেখি কি মাছ এনেছে, মনে হয় তো বাটা মাছ এনেছে, যা আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আইয়া খেতেই হবে, আমার না বাটা মাছটা খেতে ইচ্ছা করে না, কারণ এত পরিমাণে এই বাড়িতে খাওয়া হয়েছে, তো বাটা মাছটা মনে হয় ভালো লাগে না। দেখি চাল ধোয়ার জল রেখে দিয়েছিলাম, এই যে গাছের গুঁড়াই দেব, আর দেওয়া হয়নি। এত নোংরা, যে এই প্লাস্টিকের মধ্যে এক গাদা নোংরা বার করেছি। আর ভাত হয়ে গেছে, ছেলের স্কুল থেকে ডিম দিয়েছে, ছেলের স্কুল থেকে ডিম দিয়েছে, মনে হচ্ছে এই যে ছেলের স্কুল থেকে ডিম দিয়েছে। আর হচ্ছে মাছ এনে রেখে গেছে, মাছে পিস এনে গেছে, এই যে বাটা মাছ কেটে এনেছে। আমার সুবিধা হয় এখন কেটে নিয়ে আসলে, এখন কেটেই আনে। মাছের ডিম ভর্তি, মাছের ডিম ভর্তি। পাঁচখানা মাছ এনেছে। আর এখন ভাত খাবো, ভাতও হয়ে গেছে আমার, তো ভাত খাবো, ভাতটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্না বান্না। আর ওর হচ্ছে 12টার সময় পড়া আছে, তো পড়তে যাবে, তো মাছটা। হাই ফ্রেন্ড, আবার কিছুক্ষণ বাদে চলে আসলাম। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি হচ্ছে রান্না বসিয়েছি। আজকে কচু দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল হবে, আর হচ্ছে পটল কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজা হবে, আর আমরা টক হবে, আর হচ্ছে হবে ওই যে কী যেন চাল কুমড়োর ঘন্ট হবে। তো এই রান্না বান্না হবে আজকে। তো কেটে কুটে নিয়েছি কিছুটা, আর বেটেও নিয়েছি অল্প একটু, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। তো চলেন আপনাদেরকে দেখাই কেমন কী হচ্ছে। আর দেখেন দেখেন দেখেন, আমি যে রান্নার জলটা নিয়ে আসলাম তোর নষ্ট করার জন্য, বলেন এই জল দিয়ে আর রান্না করা যায়? আমার আবার সেই জল পাল্টে নিয়ে আসতে হবে, আমার আর ভালো লাগে না। আর এদিকে মাছ ভাজা, এই যে মাছ ভাজা বসিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি হচ্ছে আর কি কিছু কিছু কাজ করে নিলাম, তো সেই জন্য আর ক্যামেরার সামনে আসিনি। আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম লাগছে, খুব ভালো লাগছে না। কি বলবো বলেন, আর আমার ছেলেটা শুধু জল ঘাটে, কিচ্ছু বলার নেই। যে মাছ ভাজি দিয়েছি, আর এটা আমরা সেদ্ধ করতে দিয়েছি, টক হবে। এই দেখেন, এই তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা, তাকা তাকা, দুষ্টু হচ্ছে দুষ্টু হচ্ছে। আমার এই জলটা আবার পাল্টে জল আনতে হবে, এই যেটুকু জল আছে একটু রান্না করি। আমি মেয়ে চান করতে গেছে, ও আসুক তারপর আবার জল আনবো, কারণ না ওকে রেখে তো যাওয়া যাবে না, আর ওকে রেখেও আমি হচ্ছে জল আনতে পারবো না, মানে ওকে একা রেখে। খাওয়ার জল নিচের থেকে আনতে হবে, তাই জন্য লাগবে বাবা, লাগবে।
আর আমি একটা জিনিস ভুলে গেছি কি, একটু জিরে ভাজার দরকার ছিল কটা, সে জিরে আর ভাজা হলো না। দেখি আমার পরে ভেজে নেব। কটা কাঁচা জিরে ফোড়নে দিলাম। কি মিনিটে মিনিটে জিজ্ঞেস করছে কটা বাজে? তো বললাম না 11টা 22 বাজে। লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো এখন ভাজা। কি হলো কি? কিভাবে জল নষ্ট মানে নোংরা করছে দেখেন, জল ঘাটছে, জল ঘাটার মাস্টার হয়েছে। এত দাঁড় দেব না। আমাদের আবার না টক ফোড়ন দিতে বারণ করে। ফোড়ন দিতাম আমি, বলে কি ফোড়ন ছাড়াই ভালো লাগে, তো আবার ফোড়ন দেওয়া হবে না। লবণ ওই দেখেন আবার চলে এসছে। আমি এদিকে রান্না করব না ওকে ঠেকাবো। হলুদ আর এই সময় না এই যে এই কচুগুলো একটু ভাপিয়ে রেখেছি আমি, এই কচুগুলো দিয়ে দিলাম। আর এই যে আমড়া দিয়েছি, কেননা একটু যদি মানে কচু রান্না করতে গিয়ে যদি একটু গলা চুলকাই, তাই কোনো কিছু টক দিয়ে যদি সেদ্ধ করা হয় না, তাহলে আর গলা চুলকায় না। এটা আমার ঠাকমা মায়ের হচ্ছে ইয়ে কী বলবো বুদ্ধি, তো সেই জন্য আমি কচু আর কি, কচু আমাদের তেমন আনে না, যদি আনে ভয়ে একটু টক যদি কিছু থাকে তো সেটা দিয়ে নিই। একটু ভাজা ভাজা করব, তারপরে এই যে এই মশলাটা আদা জিরে আর টমেটো দিয়ে দেবো। এই গ্যাসটা অফ করে দিলাম। এই যে এই গ্যাসটা উফরে এত এত দেখি আজকে না পেরে মানে না মেরে পারলামই না। আমি কি বলবো, আর আমি সত্যি কথা কিছু বলার নেই। এই যে জামা পুরো ভিজিয়ে ফেলেছে, এই দেখেন। কি বলবো কি এই 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 কানের মধ্যে কথা ঢোকে না? হ্যাঁ এত দুষ্টু কেন তুই? এই আমি বাড়িতে বলতে যাবো আমার মা বাবাকে, আর মা বাবা বলবে কি না ও দুষ্টু না, ওর মতো ভালো ছেলে কেউ নেই। এই যে নেই 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 কেউ নেই। একটা কাজ করতে গিয়ে যদি 14 বার এরকম করে কেমন লাগে? এই যে আদা টমেটো আর হচ্ছে এই যে জল নিয়ে আসলাম আবার, আর এই যে কষানো হচ্ছে। জল দিয়ে দেবো। ঘরে কি করছি উনি?
যাচ্ছে রে, এই দেখো কোথায় ঢুকে বসে আছিস? হ্যাঁ, কোথায় ঢুকে বসে আছিস? ওরা নোংরা, ওখান থেকে পুড়ে গেল। এবার জল দিয়ে দেবো। আজকে রান্না করতেই ইচ্ছে হচ্ছে না। রান্না এই কয়দিন হচ্ছে সকাল সকাল করে নিচ্ছিলাম, আর এই একটু বেলা হলে না আর ইচ্ছা করে না রান্না করতে। তখন খুব মানে ঝিমানি পাই, ঝিমানি লাগে। তো এই যে জল দিলাম, এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। এই যে লবণ, হলুদ। আর কার কার হচ্ছে এই মানকচু দিয়ে মাছ, যে কোনো মাছ বা মানকচুর ঝোল ভালো লাগে বলবেন অবশ্যই। আমার তো খুব ভালো লাগে। তো এই যে এবার একটু ফুটতে থাকুক, তারপরে আবার রান্না বান্না করে দেখাবো কেমন কি হয়েছে আমার লুক। আর এটা জল ফুটে গেলে, মানে ঝোলটা ফুটলে তখন এই যে মাছগুলো দিয়ে দেবো, এই যে মাছগুলো দিয়ে দেবো। আর হচ্ছে নামানোর আগে একটু ভাজা মশলা, মানে ভাজা জিরে ভেজে নেবো, নিয়ে ওটা গুঁড়িয়ে দিয়ে দেবো, ব্যাস এই হলো। যে এখন আমার 1:45 বাজে, আর আমার এখনও মাজা ঘাসা কিছু হয়নি, সব পড়ে রয়েছে এই যে এই জায়গাটা, সব পড়ে রয়েছে। আর ছেলেটা খুব দুষ্টুমি করছিল, তার জন্য ওকে আগে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবার ঘুম পাড়াতে গেছি, তখন আবার পটি করলো, আর তার মধ্যে আবার ওই যে কারেন্ট ছিল না, এক্ষুনি কারেন্ট আসলো, তাই ওই যে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এবার মাজা ঘষা করবো। আর মেয়ে ফোন করেছিল, পড়তে গেছে, ওকে আবার আনতে যেতে হবে। তোর বাবাকে ফোন করলাম, তোর বাবা যাবে। আর আজকে মানে রান্না বান্না সব হয়ে গেছে। এই যে ভাত হয়েছে, আর এটা ওই যে আলু কচু দিয়ে মাছ দিয়ে তরকারি এটা, আর এটা হচ্ছে পটল ভাজা পেঁয়াজ দিয়ে, আর ওটা হচ্ছে চাল কুমড়ো ঘন্ট, আর এইটা হচ্ছে ওই আমড়ার টক, নুন আর চিনি দেওয়া, হলুদ টলুদ কিছু দেওয়া না, ফোড়নও দিইনি, এইভাবেই পছন্দ করে এই। আর এই যে সকালের একটু ইয়ে রয়েছে, ওই যে আলুর তরকারি রয়েছে, তো সেটাই রয়েছে। আজকে হচ্ছে এই রান্নাবান্না হয়েছে। তো এবার সব কিছু করে নিই, করে টোরে নিয়ে তারপরে আবার চান করবো। আজকে সন্ধ্যাবেলা ঘেমে নিয়ে আজকে সন্ধ্যাবেলা হচ্ছে দুপুরবেলা গা মাও ভীষণ কালো হয়ে গেল। দুপুরবেলা হচ্ছে কাঠ পাঠিয়েছে দোকান থেকে, আর আমি তো কাঠেও রান্না করি, গ্যাসেও রান্না করি, যখন যেরকম হয়। তো হচ্ছে সেই কাঠ ওপরে আনতে গিয়ে এই অবস্থা। এখনও অর্ধেক এনেছি, এখনও অর্ধেক আনতে হবে, তো এনে নিই, তারপরে আবার দেখা হবে। আর সন্ধে হয়ে গেছে, সন্ধে হওয়ার পরে আমি এই যে আজকে বেলা করে চান করেছি, এক গাদা কেচেছি, হাঁপ লেগে যাচ্ছে। বেলা করে চান করেছি, চান করে কিছু জামা কাপড় শুকিয়েছে, আর কিছু জামা কাপড় ওই যে মেলে দিয়েছি গলিতে, ওই দড়িতে পুরো মেলে দিয়েছি।
মেলে টেলে দিয়ে আমি নিচে গেছিলাম ছেলেকে নিয়ে। তা ছেলেকে নিয়ে গিয়ে দেখি কাঠ রয়েছে, তো জ্বালানিগুলো নিয়ে এসে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা। আমি দেখেন কতগুলো কাঠ এনেছি, যেখানটায় মাচা করে রেখেছি। এই যে টব মগগুলো রয়েছে, এখানে কিন্তু কিছু ছিল না, এই যে আমি আজকেই রাখলাম মাচা করে। তো এখন একটুখানি ভিজে গামছা দিয়ে এনে রাখলাম, পরে ঢাকা দেবো, পরে একটা টিন দিয়ে দেখে ঢাকা দেবো। আর আমার এরকম মাঝে মধ্যেই করতে হয়, কেননা হচ্ছে যখন আমাদের দোকান থেকে কাঠ আসে তখনই এরকম করতে হয়। এবার তো তাও কম, অন্যবার আমার জল পিপাসা পেয়ে যাচ্ছে, আমি নিই, আমার শাশুড়িকে দিই। তাই এবার আমার হচ্ছে গ্যাসটা শেষ হবে ভাব, তো আমি এর জন্য আর কাউকে দিইনি। আমার মাঝে মধ্যে খুব কম, ছোটো যাকেও দিই, ওর গ্যাসটা যখন শেষ হয়ে যায় তখন, ও খুব কম নেই। তা গাটা মুছে নিই ভিজে গামছা দিয়ে, তারপরে আবার পরে দেখা হবে। আর মেয়ে পড়তে গেছে, ছেলেকে নিচে ওর কাকাদের কাছে দিয়েছি যে একটু ধরো, আমি এই কাজগুলো করিনি। আর এক বস্তা এখনও রয়েছে কুচো কাঠ, এক বস্তা এখনও কুচো কাঠ রয়েছে, ওটা আনতে পারবো না। তো সেই জন্য যেগুলো পারবো সেগুলো নিয়ে আসলাম। আমি অন্তত পক্ষে 15-16 বার হচ্ছে নিচে ওপর নিচে করেছি, 15-16 বার না হলেও 13-14 বার তো হবেই ওপর নিচ করলাম। পাগুলো ব্যথা হয়ে গেছে, লেগে আসা বলে না, সিঁড়ি দিয়ে ওপর নিচ করা খুব কষ্ট হয়। তো আর খুব গরম পড়েছে, তো এখন গাটা মুছে নিয়ে পরে আবার দেখাবে মেয়ে আসবে। আর কার কার এরকম করতে হয় অবশ্যই বলবেন। এই যে কার্য কেন হ্যাঁ কার্য কেন, ওর দিদি একটা ফুটি এনেছে ছোট দেখে, যে ওরা 2 ভাই বোন খাবে বলে। ছোট বলতে ওই না, ওই যে কাগজের প্যাকেট না, ওর থেকে একটু বড়। তো ও খাবে বলে দেখেন কি করছে, আর ওর দিদি বলেছে দেবো না। খেলনা এই যে খেলছিল, যে হারিকেন, তারপরে হচ্ছে বল টল নিয়ে খেলছিল, এখন সব ফেলে দিয়েছে। ভালো সন্ধ্যাবেলায় ভেবেছিলাম যে কিছু একটা খাবো, ওকে বললাম করতে, ও করলো না। আর আমারও তারপর নিচে চলে গেল, আমার আর ভালো লাগলো না, তাই থাক। আমার খিদে পেয়েছে, এখন দেখি কিছু একটা খেতে পারি কিনা। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা। বাবা টাটা করে দাও তো, বাবা টাটা করে দাও তো, বাবা টাটা করে দাও, টাটা টাটা দাদা টাটা করে দিল, টাটা।